আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের যে উইন্ডোজ মেশিনটা রয়েছে, এই উইন্ডোজ মেশিনে আমরা উবুন্টু সেট আপ করেছি WSL এর মাধ্যমে। তো এই উবুন্টু WSL এর মধ্যে আমরা কিভাবে ডকারকে ইনস্টল করতে পারি। তো উবুন্টু WSL এ ডকার ইনস্টল করা খুবই ইজি, জাস্ট 4টা স্টেপ রয়েছে। আমরা এই 4টা স্টেপ করলে আমাদের এই সিস্টেমে ডকার ইনস্টল করতে পারবো। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডকারের যে অফিসিয়াল ডকুমেন্টেশন রয়েছে, আমরা এই অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে যাই। আমরা লিখি গুগলে ডকার, দেন এখানে এই প্রথম যে অপশনটা আসবে docker.com, এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে আমাকে দেখাবে যে কিভাবে ডকারকে আমরা ইনস্টল করতে চাই। দেয়ার আর টু ওয়েজ, একটা হচ্ছে ডকার ইঞ্জিন সরাসরি আমরা ইনস্টল করবো, আর একটা হচ্ছে ডকার ডেস্কটপের মাধ্যমে। সো আমরা ডকার ডেস্কটপ ওয়েটাতে যাব না, আমরা যেটা করবো হাউ টু ইনস্টল ডকার, এটাতে ক্লিক করলে সে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। এইখানে এই যে এই জায়গায় ডকার ইঞ্জিন এই কথাটা লেখা আছে। তো আমাদের কাজ হবে হচ্ছে এই ডকার ইঞ্জিনকে ইনস্টল করা আমাদের সিস্টেমে। সো আমরা এখানে ডকার ইঞ্জিনটা ক্লিক করব। ক্লিক করলে এইখানে প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে ইনস্টল ডকার ইঞ্জিন। সো এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন এরপরে দেখেন এই যে এখানে উবুন্টু অপশনটা দেওয়া আছে। হ্যাঁ, এইখানেও যদি আমি দেখি যে উবুন্টু অপশনটা আমরা দেখতে পাচ্ছি। সো উবুন্টুতে ক্লিক করব। উবুন্টুতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, এই চলে আসছে, ফাইন। সো একটু নিচের দিকে আসলে দেখবো যে এইখানে একটা ডকারের শেল স্ক্রিপ্ট আছে। সিম্পল জাস্ট একটা শেল স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। তো আমাদের কাজ হবে হচ্ছে এইখানে এই যে যে দুইটা কমান্ড দেওয়া আছে না, এই দুইটা কমান্ডকে রান করা। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব, এখানে একটু খেয়াল করব যে আমরা কোন ভার্সনটা নিচ্ছি আর কি। হ্যাঁ, সো খেয়াল করব যে এটা লেটেস্ট স্টেবল রিলিজ কিনা, লেটেস্ট স্টেবল রিলিজ কিনা, এই অংশটুকু জাস্ট আমরা খেয়াল করব। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে ডকারের যে শেল স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটাকে কপি করি। এই মুহূর্তে আমরা রুট ডাইরেক্টরিতে রয়েছি উবুন্টুর। সো এখানে এসে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এইখানে আমার এই ডকারের শেল স্ক্রিপ্টটা চলে আসবে। এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে এই যে সুডো sh get docker shell script, এটা ক্লিক করব, জাস্ট ইন্টার দিব আর কি লিখে। তো কপি করে ইন্টার দেওয়ার সাথে সাথে সে আমাকে এইখানে যেটা করবে সেটা হচ্ছে আমার ডকারটাকে ইনস্টলেশন করা শুরু করবে আমার এই মেশিনের জন্য। ওকে, এটা কিছুটা সময় নিবে, একটু ধৈর্য ধরবো, ধৈর্য ধরে একে পুরো স্টেপটা কমপ্লিট করতে দিব। ওকে, তো এই সেল স্ক্রিপ্টের মধ্যে বেসিক্যালি ডকারের যা যা প্রয়োজন আমাদের এই পুরো লিনাক্স মেশিনের ডকারটাকে ইনস্টল করার জন্য, ইনক্লুডিং ডকার কম্পোজ, দুইটাই একসাথে ডকার মানে ডকার ইঞ্জিন এবং ডকার কম্পোজ দুইটাকেই একসাথে সে আমাদের এখানে ইনস্টল করে দিবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি পুরো প্রসেসটা শেষ হওয়া আগ পর্যন্ত। ওয়েল, আমাদের মেশিনে ডকার অলরেডি ইনস্টল হয়ে গেছে। কিভাবে বুঝলাম দেখেন, একদম লাস্টে যেটা হবে সেটা হচ্ছে এখানে শেল স্ক্রিপ্ট থেকে ডকার ভার্সনটা সে আমাদেরকে প্রিন্ট আউট করে দিবে। এখানে দেখাচ্ছে আমার এই মুহূর্তে ডকার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং যার ভার্সন নাম্বার হচ্ছে 28.1.1। ওকে, এবং তার সাথে এই যে ডকার ইঞ্জিনটার ব্যাপারে বলে দেওয়া আছে এবং এখানে একটা ছোট কমান্ড দিয়ে দেওয়া আছে যেটার মাধ্যমে আমি কি করতে পারবো, ডকারটাকে চাইলে রুটলেস মোডে, মানে আমার এইখানে মানে সিস্টেম প্রিভিলেজ বা সুডো মোডে যদি আমি রান করাইতে চাই তাহলে আমি করতে পারবো আর কি। তো এই কোডটুকু আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে মিসিং সিস্টেম রিকোয়ারমেন্ট বলতেছে। আচ্ছা, এনিওয়েজ এইটাতে আমরা না যাই, আমরা বরং একটা কাজ করি। এখানে একটা কমান্ড দেওয়া আছে, খেয়াল করেন। ইনস্টলেশন করার পরে এই যে পোস্ট ইনস্টলেশন স্টেপস, এইটাতে আমরা একটু যাব। এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেজ। তো এইখানে কিছু মানে কমান্ড দেওয়া আছে, এই কমান্ডগুলো আমাদেরকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করলে যেটা হবে, ডকারটাকে আমরা চাইলে নন রুট ইউজার হিসাবে রান করতে পারবো আর কি। ওকে, তো কারণ আমাদের এখানে প্রয়োজন হবে ডকারটাকে নন রুট মোডে রান করার। তো এটাতে যাওয়ার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা ডকার ইঞ্জিনকে এখানে রান করার চেষ্টা করি। আমি বলি ডকার, ফার্স্ট একটু দেখে নেই যে আসলেই আমাদের
কমান্ড রান করছে, ডকার ভার্সন চলে আসছে এখানে। ওকে, দেন আমি ডকারকে বলি ডকার রান করো হ্যালো ওয়ার্ল্ড নামে তোমার একটা ডকার ইমেজ আছে, এই ইমেজটাকে পুল করে নিয়ে আসো। যদি তোমার কাছে থাকে তাহলে সেখান থেকে রান করো, যদি না থাকে তাহলে পুল করে আনো। আমি এটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন সে আমাকে একটা এরর দিচ্ছে। কি বলছে? বলছে যে পারমিশন ডিনাইড ওয়াইল ট্রাইং টু কানেক্ট ডকার ডিমন সকেট। মানে আমার এই উবুন্টু মেশিন বা আমার ইউনিক্স মেশিনটা ডকারের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনের সাথে অ্যাজ এ সুডো ইউজার কানেক্ট করতে পারছে না, পারমিশন ডিনাইড করে দিচ্ছে। সো আমি যদি এই সেম কমান্ডটাই সুডো দিয়ে রান করি তাহলে দেখেন এখন কিন্তু রান করছে। তার মানে কি আমাকে এই প্রতিবার কমান্ড রান করার জন্য সুডো ইনপুটটা দিতে হচ্ছে। হ্যাঁ, এই যে সো এই যে এখন ইমেজটাকে সে পুল করলো, পুল করে এই যে এনে এখানে দেখাই দিল। এখন আমি যদি এখানে লিখি ডকার ইমেজেস তাও কিন্তু দেখতে দিচ্ছে না আমাকে। আমাকে এখানে লিখতে হচ্ছে কি সুডো ডকার ইমেজেস, রাইট? সো এই যে প্রতিবার সুডো কথাটা লেখা এটা একটা পেইন, এই পেইন থেকে আমরা বাঁচতে চাই। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে কমান্ডগুলো দেওয়া আছে এই কমান্ডগুলোকে আমি বললাম সুডো গ্রুপ অ্যাড ডকার। ওকে, তো আমাকে বলতেছে কি যে হ্যাঁ ডকার নামে অলরেডি একটা গ্রুপ এক্সিস্ট করে। ওকে ফাইন, দেন আমি যেটা করব এখান থেকে এই অংশটুকু কপি করব এনে পেস্ট করে। ওকে, তার মানে কি আমি ডকার নামক যে গ্রুপটা আছে এই গ্রুপে বর্তমান যে ইউজার মানে আমার এখন যে ইউজার লগ ইন আছে আমি, হ্যাঁ এই ইউজারকে আমি কি করলাম ডকার গ্রুপের আন্ডারে অ্যাজ এ ইউজার অ্যাড করে নিলাম। ওকে, দেন নিউ গ্রুপ ডকার অ্যান্ড দেন আমি যদি এখন এটাকে রান করি দেখেন আমার কিন্তু সুডো কমান্ডটা লাগলো না, রাইট? তো তাহলে আমরা কয়টা স্টেপে করলাম? আমরা বেসিক্যালি 4টা স্টেপে ডকারটাকে নিজের সিস্টেমে ইনস্টল করলাম। প্রথমে কি করলাম? খুবই সিম্পল, আমি ডকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসছি, এখানে ডকার ইঞ্জিনটা দেওয়া আছে, এই ইঞ্জিনের এখানে উবুন্টু কথাটা বলা আছে। এইখানে এসে আমরা এই যে এখানে একটা শেল স্ক্রিপ্ট দেওয়া আছে, কিছুই না, শুধুমাত্র শেল স্ক্রিপ্টটাকে কপি করছি। কপি করে একটু ওর থেকে দেখাই, দেখেন খুব বেশি কোনো কাজ করি নাই, শেল স্ক্রিপ্টটাকে কপি করছি। দেন সুডো অ্যাসএইচ এখানে লিখেই দেওয়া আছে সুডো অ্যাসএইচ গেট শেল স্ক্রিপ্ট। শেল স্ক্রিপ্টটা রান হয়েছে, সে আমাকে কি করছে আমার সিস্টেমের মধ্যে ডকারটাকে ইনস্টল করে দিছে। ফাইন, এরপরে আমি কি করছি, আমি এখানে একটা ছোট্ট কমান্ড দেওয়া ছিল, আমরা এটাকে ফলো করার চেষ্টা করছিলাম বাট হয় নাই। বাট এনিওয়েজ যেহেতু হয় নাই, নো প্রবলেম অ্যাট অল, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা করবো এই যে এখানে পোস্ট ইনস্টলেশন স্টেপ নামে একটা সেকশন দেওয়া ছিল, তো ওইখানে আমি ক্লিক করে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডকারটাকে সুডো কমান্ড দিয়ে রান করতে যাচ্ছিলাম, মানে সুডো কমান্ড ছাড়া রান করতে যাচ্ছিলাম নন রুট ইউজার আকারে আর কি। হ্যাঁ, মানে আমাকে যাতে বারবার সুডো কমান্ডটা দেওয়া না লাগে আর কি। হ্যাঁ, ওই কারণে আমরা কি করলাম, এই পরের স্টেপ মানে এখানে ডকারের একটা ইউজার গ্রুপ অ্যাড করার কথা বলা হয়েছে, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন আমরা যেটা করছি আমাদের যে কারেন্ট ইউজার আছে কারেন্ট ইউজারকে ডকার ইউজার গ্রুপের সাথে কানেক্ট করে দিছি, অ্যান্ড দেন ওই নতুন গ্রুপ হিসাবে ইউজার গ্রুপটাকে বলছি, অ্যান্ড দেন আমরা হচ্ছে সুডো ছাড়া ডকার যে কমান্ডটা রয়েছে কমান্ডটাকে রান করছি, এটা এই যে এখানে বলে দেওয়া আছে। ওকে, খুবই সিম্পল স্টেপস, কিছুই না। স্টেপগুলো ফলো করে করে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ডকারটাকে আপনি আপনার সিস্টেমে রান করতে পারবেন। আচ্ছা, এর বাইরে আরো দুইটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ডকার কম্পোজ যদি আমি এখানে একটু দেখতে চাই ডকার কম্পোজের ভার্সন আসছে কিনা। হ্যাঁ, এই যে এখানে ডকার কম্পোজ লিখে যদি আমি ড্যাশ ড্যাশ ভার্সন দেই তাহলে এই যে আমাকে দেখাচ্ছে ডকার কম্পোজ অলরেডি চলে আসছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে তো সিস্টেম সিটিএল স্ট্যাটাস ডকার সার্ভিস। ওকে, তো বাই ডিফল্ট আমার এইখানে কি হচ্ছে ডকারটা আমার কিন্তু আপ অ্যান্ড রানিং রয়েছে এবং এনেবল রয়েছে। আমরা চাইলে এটাকে ডিসেবলও করে দিতে পারি। সো ডিসেবল করার জন্য যে কনফিগারেশনের এখানে যদি আমি যাই, এই যে এখানে ডিসেবল করার কমান্ড দেওয়া আছে কন্টেনার ডি এবং ডকার সার্ভিস দুইটার জন্যই এখানে দিয়ে দেওয়া আছে আর কি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল স্টেপস। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।